মালদা শহরে নাবালিকা স্কুল ছাত্রী হত্যাকাণ্ডে একজন নয়, 2 বা 3 জন জড়িত। তারা কারা, কোথায় আছে, কেন তাদের রক্ষা করা হচ্ছে? রবিবার মালদায় এসে নিহত নাবালিকার বাড়ি গিয়ে তার পরিবারবর্গের সঙ্গে কথা বলে এমনটাই দাবি করলেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের অ্যাডিশনাল সেক্রেটারি দিব্যা গুপ্তা। মালদা শহরের 10 বছরের নাবালিকা স্কুল ছাত্রীর নারকীয় হত্যার ঘটনার খোঁজখবর নিতে রবিবার মালদায় আসেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের 2 সদস্যের প্রতিনিধি। তারা মালদায় এসেই নিহত ছাত্রীর বাড়ি যান, পরিবারবর্গের সঙ্গে কথা বলেন, তাদের মুখ থেকে গোটা ঘটনা শোনেন। এরপর সেখান থেকে বেরিয়ে এসে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের অ্যাডিশনাল সেক্রেটারি দিব্যা গুপ্তা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গোটা ঘটনায় পুলিশি তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন। সেই সঙ্গে দাবি করেন এই ঘটনায় একজন জড়িত নয়, 2 বা 3 জন জড়িত থাকতে পারে। পুলিশের উচিত সঠিক তদন্ত করে তাদের নাম পরিচয় প্রকাশ্যে নিয়ে আসা। এছাড়াও নিহত নাবালিকার দেহের ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আনার দাবি জানান তিনি। इतना जघन्य अपराध होने के बाद मुझे लगता है कि पीएम रिपोर्ट अभी तक नहीं पब्लिक डोमेन में आई है, जो पुलिस को पब्लिक डोमेन में उसको देना चाहिए। पीएम रिपोर्ट को भी सार्वजनिक करा जाए ताकि परिवार को भी पता चले और समाज को भी पता चले कि क्या हुआ। एक व्यक्ति इन्वॉल्व नहीं है, ये तय बात है। वो एक व्यक्ति को पकड़ के पुलिस क्या जताना चाह रही है मुझे नहीं मालूम। उस जो घटना हुई है, जो सारी बातचीत हुई है और जो सारी की सारी जानकारी प्राप्त हो रही है, उसमें एक व्यक्ति इन्वॉल्व नहीं है। 1 या 3 या 2 से ज़्यादा लोग इन्वॉल्व हैं जिस तरह की ये घटना हुई है। वो 2 या 3 लोग और कौन हैं जो इन्वॉल्व थे इस घटना के पीछे, उनके बारे में पुलिस जानकारी क्यों नहीं दे रही है? इस तरह से कुछ ऐसी चीज़ें हैं, बिंदु हैं, जिनके बारे में यदि जानकारी मिलेगी तो हमारा केस स्ट्रांग होगा और केस स्ट्रांग होकर इस व्यक्ति को जितनी कड़ी से कड़ी सज़ा हो वो कड़ी से कड़ी सज़ा होनी चाहिए। এদিকে এই ঘটনায় শনিবার বিকেলেই মালদায় আসেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সদস্যা যশবন্ত শ্রীমানি। তিনি মালদায় এসেই প্রথমে নিহত নাবালিকা স্কুল ছাত্রীর বাড়ি যান, পরিবারবর্গের কাছে গোটা ঘটনা শোনেন। এরপর রবিবার তিনি এই বিষয় নিয়েই মালদা জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সদস্যা যশবন্ত শ্রীমানি জানান, নাবালিকা স্কুল ছাত্রীকে খুনে ধৃত অভিযুক্ত যুবক পুলিশি তদন্তে সহযোগিতা করছে না, ধীরে ধীরে মুখ খুলছে। সেই কারণে পুলিশ এখনও খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করতে পারেনি। ঘটনাটা তো খুবই নৃশংস। তা দেখলাম যে ইনভেস্টিগেশন এগোচ্ছে, ইনভেস্টিগেশনের মতো আমাদেরও কিছু কিছু অবজারভেশন আছে, সেগুলো আমরা দিয়েছি। কারণ যেটা শুনলাম যে অ্যাকিউজ সে খুব একটা বেশি কথা বলছে না, মানে খুব ধীরে ধীরে কথা বলছে, খুব ধীরে ধীরে কনফেস করছে। সেখান থেকে আমাদের হেলথ ডিপার্টমেন্টের ডাক্তারবাবু যিনি আছেন তিনিও বললেন, এবং আমাদের সবাইকারই মিলিত একটা যেটা যে হয়তো তাকে একবার সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টে দেখালে ভালো হয়, কিন্তু এমন নয় যে সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টে দেখানো মানেই যে তার এই ক্রাইমটা কোনো অংশে কমে যাবে, সেটাও নয়। শাস্তি ব্যবস্থাটাকে আরও বেশি জোরদার হওয়া উচিত, কারণ শাস্তির ভয়টা না থাকলে এই ধরনের ক্রাইম কিন্তু বাড়তেই থাকবে। মানুষের মনে সেই ভয়টা কিন্তু থাকা দরকার। আমরা সেই জায়গাতেও কিন্তু আমরা একটা চেষ্টা করব আমাদের একটা অবজারভেশন দেওয়ার। 100 দিনের কাজের বকেয়া টাকা কেন্দ্রীয় সরকার না দিলে আগামী 21শে ফেব্রুয়ারির মধ্যে সেই টাকা দেবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর এই ঘোষণা প্রসঙ্গে রবিবার মালদায় এসে মুখ্যমন্ত্রীকে খোঁচা দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি কি বললেন শুনুন। এই টাকা উনি দিতে পারবেন না, মিথ্যে কথা বলছেন। প্রথমত আইনত দিতে পারেন না, MGNRA যে অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুসারে উনি দিতে পারেন না। নিয়ম আছে তো কে টাকা দেবে? হ্যাঁ, নিজের এই যে 21শে ফেব্রুয়ারির মধ্যে যাদেরকে দেবেন বলছে 21 লক্ষ, বেশিরভাগ হচ্ছে টিএমসির ক্যাডার। টিএমসি ক্যাডারদেরকে নিজের সরকারের টাকা দেওয়ার একটা ব্যবস্থা করছে। প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয়, যে এই টাকা দিতে হয় ওনার একটাই ভরসা, হয় ডিয়ার লটারি অথবা পাউচ প্যাক। সেখান থেকে মদের পাউচ প্যাক থেকে টাকা পেলে তবে দিতে পারবেন, অথবা কেন্দ্র সরকারের কোনো ফান্ডকে ডাইভার্ট করে এখানে দিয়ে দেবেন। তাছাড়া তো রাজ্য সরকারের টাকা নেই, ভিখারিত ভাবে করে। এছাড়াও এদিন তিনি কংগ্রেসের ভবিষ্যৎ নিয়েও কংগ্রেসকে খোঁচা দিতে ছাড়েননি। কংগ্রেসের কোনো ভবিষ্যৎ নেই, এখন তো কম্পিটিশান চলছে 24-এ 24টি আসন পাবে কিনা কংগ্রেস। আমরা চাই যে কংগ্রেসের শতাব্দী প্রাচীন দল ভালো রেজাল্ট করুক, দেবে খড়কুটো ধরে বাঁচা যায় না, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করুক। দাঁড়িয়ে যা ফল হবে হবে। আমার মনে হয় এই জোট হবে, কারণ এই জোট পর্যন্ত হওয়ারই ছিল না। কংগ্রেস একরকম কথা বলে, তৃণমূল কংগ্রেস একরকম কথা বলে, তার সাথে আবার শিবসেনা, এইভাবে জগা খিচুড়ি হতে পারে না, হজবরল হচ্ছে।